এই পৃথিবীতে আমাদের দিলের চাহিদা দুইটি। কয়টি? দুইটি। তো জুড়ে বলেন তো দেখি কয়টি? দুইটি আমাদের দিলের চাহিদা। এক নম্বর হলো আমরা ধন দৌলত চাই, ঠিক না? এমন কেউ আছেন যে আমার ধন দৌলত লাগবে না? সবাই চায় ধন দৌলত, সবাই চায় টাকা পয়সা। এটা কয় নাম্বার? এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার হলো সবাই একটা সুন্দরী বউ চায়। কথা বলেন ঠিক কিনা? চায় কিনা? যে কালো, যে বিশ্রী, যে কানা, যে ন্যাংরা, সেও চায় আমার বউটা যেন এই এলাকার মধ্যে এক নাম্বার সুন্দরী হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যে দিলের চাহিদা তামান্না, তুমি যে আমার কাছে সম্পদ চাইতেছ, তুমি যে আমার কাছে ভালো একটা মেয়ে চাইতেছ, যদিও আমরা চাই না, ঠিক না? আমরা গঠক লাগাই দিই ভালো একটা মেয়ের জন্য। আমল হলো, কাজ হলো সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ঠিক না? আল্লাহ তাআলার কাছে দোয়া করা আমরা চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা এইগুলো চাওয়ার আগে একবার বুঝে শুনে আমি আল্লাহ তাআলার কাছে চাও। এইগুলা যদি দেই তোমাকে, তুমি কি ঠিক রাখতে পারবে কিনা? তুমি যে আমার কাছে সন্তান চাইলা, তুমি যে আমার কাছে সম্পদ চাইলা, যদি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই, এইগুলো কি ঠিক রাখতে পারবা? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইশারা করে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে টার্গেট করে এই কথাগুলা কে বলছেন? দুই চার পাঁচজনের সামনে যারা আছেন তারা বলছেন, পিছনে আর বলেন নাই। কে বলছেন? আল্লাহ তাআলা টার্গেট করে বলতেছে, তুমি আজ আমার কাছে সম্পদ চাইতেছো, তুমি যে আমার কাছে তোমার দাম্পত্যময় জীবন সুখী হওয়ার জন্য, তোমার সংসারটা যেন সুখী হয়, তুমি যে আমার কাছে ছেলে মেয়ে চাইতেছো, যদি দেই এইগুলো কি ঠিক রাখতে পারবা? আমানত ঠিক রাখতে পারবা? যদি আমানত ঠিক রাখতে পারো, ও বান্দা একটু হিসাব মিলাও, চিন্তা ভাবনা করো। এই সন্তান দেওয়ার পরে দে, বাচ্চা দেওয়ার পরে দে, এগুলোকে মানুষ করতে পারবা কিনা? যদি মানুষ না করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য সর্বনাশ এবং ভয়ঙ্কর এক জায়গা তোমার জন্য অপেক্ষা। সম্পদ আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, এই সম্পদ দেওয়ার পরে দে, এই সম্পদের যদি হিসাব ঠিক না রাখতে পারো, সম্পদকে যদি তুমি ঠিক মতো সহি সালামতে ঠিক জায়গা ব্যবহার না করতে পারো, যদি উল্টা পাল্টা সম্পদ ব্যবহার করো, টাকা পয়সা নষ্ট করো, তাহলে শুনে রাখো আমার জাহান্নাম কিন্তু তোমার জন্য অপেক্ষমান। আবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি যে দুইটা বিষয় বললাম, এটা সবাই দাবি না? এটা আমার হোক দাবি কিনা? দাবি আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লক্ষ লক্ষ হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াত, এই হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর তিনি বলেন, প্রথমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদাও ওয়া হুয়া কাযীব। আল্লাহ তাআলা বলতেছে, কথাগুলো একটু খেয়াল করে শুনুন, যে আমি যাকে একটা কন্যা সন্তান দিলাম তাকে সুসংবাদ দিচ্ছি,
যাকে আমি একটা কন্যা সন্তান দিয়েছি, আমি তার সুসংবাদ দিচ্ছি। কিসের সুসংবাদ? আমি তার একটা জান্নাত দেওয়ার, জান্নাতের মালিক বানাইবার আমি তার সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। কিন্তু যেই সময় আয়াত অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, ওই সময় মানুষগুলো কাহারও যদি কন্যা সন্তান হয়েছে, তাদের চেহারা, তাদের পরিস্থিতি, তাদের অবস্থা এমন হয়েছে, মনে হয় যে সে সমাজে আর চলাফেরা করতে পারবে না, তার লাঞ্ছনা অপমাননা সে সহ্য করতে পারবে না। হায় হায়, কি ব্যাপার, আমি সমাজে মুখ দেখাবো কি করে, আমি সমাজে কিভাবে বসবাস করব, আমার ছেলে না হয়ে আমার কন্যা সন্তান হয়েছে। আর আল্লাহ কি বলেন? আমি তার একটা সুসংবাদ দিলাম। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসলে এটা কি আনন্দের বিষয় না? বলেন তো, কি আনন্দের বিষয় না? এটাও জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছে, সেই মা বাবা এই দুনিয়াতেও সৌভাগ্যবান, আখিরাতেও সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, যাকে একটা কন্যা সন্তান দেওয়া হয়েছে, তাকে অগ্রিম একটা জান্নাতের টিকিট দুনিয়াতেই পাঠানো হয়েছে। আমি তো ভাবছিলাম এই সংবাদ শোনার পরে দে সকলে এক বাক্যে জবান খুলে বলবে সুবহানাল্লাহ। এই জান্নাতের টিকিট আপনি আমার হেফাজত করতে হবে না? দামি জিনিসকে মানুষ, মা বোনরা যে অলংকার আছে, এগুলা কি যেতে ইচ্ছে সেটাই রেখে দেয়, না খুব গোপন জায়গা, টাকা পয়সা খুব সেফে রাখে না? খুব সাবধানতার সাথে রাখে, যেন ডাকাইতে না নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তিনি বলেন, তোমাদের যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছে, তোমার এই কন্যা সন্তানটাকে তোমরা 4 গুণে গুণান্বিত করো। কয় গুণে? সবাই বলেন তো দেখি, কয় গুণে? এই ওয়াজ মাহফিল মজলিসে আসবেন আর শুনবেন, এতটুকু না দিলের কানে শুই না, আমলের নিয়তে শুনবেন। বলেন তো দেখি, কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের এই কন্যা সন্তানদেরকে 4 গুণে গুণান্বিত করবা। কয় গুণে? 4 গুণে যারা গুণান্বিত করবেন, যাদের মেয়েদেরকে 4 গুণে গুণান্বিত করবে এই দুনিয়ার জমিনে, আল্লাহর পয়গম্বর বলেন, যারা তাদের মেয়েকে 4 গুণে গুণান্বিত করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ডিক্লেয়ার দিলেন, ঘোষণা দিলেন, ওগো বন্ধু, তোমার উম্মতের জানায়া দাও, যেই মা বাবা তার মেয়েদেরকে 4 গুণে গুণান্বিত করবে, যে পরিশ্রম করবে, কষ্ট করবে, টাকা পয়সা খরচ করবে, সময় খরচ করবে এই মেয়েটার পিছনে 4 গুণওয়ালা হওয়ার জন্য, এই কষ্টের বদলতে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা পছন্দনীয় একটা জান্নাত তাদের জন্য কমপ্লিট করে রেখে দিয়েছি। হাসরের ময়দানে তার 4 গুণওয়ালা মেয়েটা আমার কাছে নিয়ে আইবে, আর জান্নাতের চাবিটা তারা নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয় গুণে? 4 গুণে যারা গুণান্বিত করবে। 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই মা বাবা তার মেয়েটাকে কষ্ট করে লেখাপড়া করে, 1 নাম্বার গুণ হবে যেই মেয়েটাকে 5 ওয়াক্ত নামাজ তাকে তালকিন করে, 5 ওয়াক্ত নামাজ যে শিক্ষা দিবে, যার মেয়েটাকে আস্তে আস্তে করে বালেগা হতে থাকবে আর নামাজের আদেশ দিতে থাকবে, 1 নাম্বার গুণ যখন তার মধ্যে চলে আসবে, এই 1 নাম্বার গুণের কারণে আল্লাহর পয়গম্বর বলেন 4 গুণওয়ালা মেয়ে যে ঘরের মধ্যে থাকবে, যে মা বাবার ঘরের মধ্যে থাকবে, এই মা বাবার জন্য দুনিয়াতে রহমত, কবরের জগতেও রহমত, হাসরের ময়দানেও রহমত, এমনকি জান্নাতের মধ্যে রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার গুণওয়ালা মেয়েটা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, যখন বাবার ঘরে থেকে মেয়েটা যখন নামাজ আদায় করবে, বলেন তো দেখি নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? সবাই বলছেন আছে না নাই? যখন আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত হয়, যে জায়গার মধ্যে তেলাওয়াত করুক না কেন, যেই ঘরে তেলাওয়াত করুক না কেন, বাবার ঘরে তেলাওয়াত করলেও বাবার জন্য রহমত, সে যদি স্বামীর ঘরে তেলাওয়াত করে স্বামীর জন্য রহমত। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন 4 গুণওয়ালা নারী সব জায়গার মধ্যে রহমত। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সে যদি রমজান মাসে রোজা পায়, রমজান মাসে রোজা আদায় করবে। 3 নাম্বার গুণ হলো সে তার নিজের সতীত্ব হেফাজত করবে। এই নিজের সতীত্ব হেফাজত করে 1 নাম্বার গুণ হলো, বলেন তো দেখি 1 নাম্বার কি গুণ? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার হলো নিজের সতীত্ব হেফাজত করা। এই 3 গুণওয়ালা যখন যুবতী নতুন বধূ সাজিয়া রঙিন শাড়িটা পরিয়া স্বামীর ঘরে ঢুকবে, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন স্বামীর ঘরে ঢুকার সাথে সাথে স্বামীর ঘরটাকে আল্লাহ তাআলা রহমতের ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই 4 গুণওয়ালা নারীর বিবাহের মধ্যে যৌতুকের কোনো প্রশ্ন আসবে না। কারণ কি 4 গুণওয়ালা নারীর উপরে, 4 গুণওয়ালা 4 কন্ডিশনালা নারীর উপরে আল্লাহ তাআলা রহমত করে। সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে যদি বাবাজি আমাদের মেয়েদের মধ্যে যদি এই 4 গুণ না পাওয়া যায়, 4টা গুণ যদি না পাওয়া যায়, 1 নম্বর গুণ হলো নামাজ। যদি নামাজ না পড়ে, যেই মেয়েটা নামাজ আদায় করবে না, বলেন তো দেখি যে নামাজ আদায় করবে না সেই সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? যদি এই কোয়ালিটির মেয়ে, যার মধ্যে রোজা নাই, যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে নিজের সতীত্ব হেফাজতের দায়িত্ব নাই, এই কোয়ালিটির মেয়ে যেই ঘরের ভিতরে ঢুকবে, এই ঘরটার জন্য সে গজব হয়ে ঢুকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিদেরকে বললাম
আমাদের মেয়েদেরকে 4 গুণওয়ালা বানানোর দরকার আছে কিনা? 4 গুণওয়ালা যদি আপনি আমি বানাইতে পারি, এই দুনিয়ার মধ্যে কোনো টেনশন হবে না, আখিরাতেও কোনো টেনশন হবে না, কবরের জগতেও কোনো টেনশন হবে না। এই ঘোষণা দিলেন কে? কে দিয়েছে? আপনি আমি নামাজ আদায় করলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কুরবানি করলাম, দান খেরাত করলাম, কিন্তু আমার মেয়েটাকে আমি 4 গুণের উপরে উঠাইতে পারলাম না। আপনার এই সমস্ত দানের দ্বারা, এই সমস্ত হজের দ্বারা, এই সমস্ত আমলের দ্বারা হাসর ময়দানে আপনি পার পাইতে পারবেন না, ঠিক কিনা? যার মেয়ের মধ্যে 4 গুণ আসবে, হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবে, এই 4 গুণওয়ালা মা বাবা কোথায় আসো? আসো, আমি যে তোমাদের সাথে দুনিয়াতে ওয়াদা করেছিলাম তোমাকে জান্নাত দিব, আসো আমার কমপ্লিট জান্নাতটা নিয়ে তুমি আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আর যেই মেয়ে 4 গুণওয়ালা হবে না, যার মধ্যে নামাজ পাওয়া যাবে না, সে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ আমার মা বাবা আমাকে কেজি স্কুলে পড়াইছে, আমার মা বাবা আমাকে হাই স্কুলে পড়াইছে, আমার মা বাবা আমাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছে আল্লাহ, কিন্তু আমার দিন শিখায় নাই, আমাকে ইসলাম বুঝায় নাই, আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে রোজার কথা বলে নাই। আল্লাহ, আজকে জাহান্নামের যাওয়ার কারণ আমি নিজে ন, বরংস আমার মা বাবা কারণ, ঠিক কিনা? মা বাবা কারণ। সেই দিন আপনি আমার আদর মেয়ে, কলিজার টুকরা, কলিজার টুকরা সন্তান আল্লাহর আদালতে আপনি আমার নামে মামলা করবে। সেই আদালতে মামলার মধ্যে আমার মেয়ে যেদিন আল্লাহর আদালতে মামলা করবে, সেদিন আমি জয় হতে পারবো না, বিজয় হতে পারবো না। কারণ সেই দিন মা আর বাবার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। যখন জাহান্নাম দেখবে, তখন মেয়েটা বলবে, আল্লাহ আমার মা বাবাকে আমার সামনে আনো, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, আমাকে কেন দিন শিখায় নাই, আমাকে কেন ইসলাম শিখায় নাই, আমাকে কেন দিনের উপরে চালায় নাই। সম্মানিত হাজিরিন,